উষ্ণ জল খেলাম। আমি তো সর্ষের তেলই ব্যবহার করি। আজকে স্কুল থেকে ফেরার সময় হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকুলি। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আজকে সকালবেলা থেকে মানে বুধবার সকালবেলা থেকে নতুন একটা ব্লগ শুরু করলাম। সকাল মানেই একটু ধীর গতি আর সকাল মানেই একটু তাড়াহুড়ো, দুটোই একসাথে। কেন? কারণ রাত্রিবেলা একটানা ঘুমের পর যখন সকালে উঠি তখন একটু ধীর গতিতেই চলে, তবে ভেতরে ভেতরে থাকে ব্যস্ততা, কারণ বেরোতে হবে 8টার মধ্যে। রান্নাবান্নার মধ্যেও কিছু করার রয়েছে আজকে। ভিডিওর ভূমিকাটা যখন দিলাম তখন অ্যাকচুয়ালি আমার কিছুটা কাজ হয়ে গেছে। একদম সকাল থেকে চলো ব্লগটা আজকে শুরু করা যাক। ঘুম থেকে উঠেই আমি নিচের ঘরে চলে আসি এবং এসে প্রথমে জানলাটা খুলে একটা সুন্দর নরম রোদের হালকা অনুভূতি নিই। আসলে বৃষ্টিটা কমেছে বলেই এটা সম্ভব হয়েছে। তারপরে রান্নাঘরের কাজগুলো কিন্তু টুকটুক করে সেরে নিই। মানে এখনও ঘুম ঘুম ভাবটা আমার কাটেনি, তবু তার মধ্যেই কিন্তু একটা ইনস্টিংক্ট মানে ন্যাচারাল ইনস্টিংক্টের মাধ্যমে আমি রান্নাঘরের কাজগুলো এখন স্টার্ট করে দিই, যেহেতু অনেকদিন ধরে এই অভ্যাসটা লেগে গেছে। আগের দিন যে ইলিশ মাছটা রান্না করেছিলাম তার মাথাটা রেখে দিয়েছিলাম, তাই আজকে চাল কুমড়ো আর লাউয়ের মধ্যে চাল কুমড়োটাকেই বেছে নিলাম। লাউও রয়েছে ফ্রিজে। তো চাল কুমড়োটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে করব চাল কুমড়ো ঘন্ট। চাল কুমড়োটা রান্না করার আগে একটুখানি গরম জল নামিয়ে রেখে চা বসিয়ে দেবো। আর ভাতটা তো আগেই বসিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো। গরম জলটা নামিয়ে রেখেছি, ওটা বেশ কিছুটা বেশি গরম করেছি। একটু হালকা হতেই জলটা খাবো, আর তার পাশাপাশি চাটাও করে নিচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি চাটা খাবো, স্নানের আগেই খেয়ে নেব। এই যে এখানে কেটে নিয়েছি চাল কুমড়ো, এখানে রয়েছে ইলিশ মাছের মাথা, এই দিয়ে এখন চাল কুমড়ো করবো। ভাত প্রায় হয়ে গেছে। সকাল সকাল একটা তেল কেটে তেলের জারে ভরতে হবে। আমি তো সর্ষের তেলই ব্যবহার করি, সাদা তেল ব্যবহার করি না। আর সর্ষের তেলের মধ্যে এই ফরচুনটা ব্যবহার করি। মাছের মাথা দুটো ভাজতে হবে। মাথাটা ভেজে তুলে রেখেছি, একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা। এইবার চাল কুমড়োগুলো দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। উষ্ণ জল খেলাম সকালবেলা খালি পেটে, তারপরে চা নিয়ে বসেছি। আর ওদিকে রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, নামালেই হয়ে যায় আর কি। এরপরে স্নান করে রেডি হয়ে বেরোবো। আজকে স্কুল থেকে ফেরার সময় ট্রেন থেকে নেমে আগেই একটু ভেবেছিলাম, ট্রেন থেকে নেমেও ঠিক করলাম যে একটু বাড়ি যাব।
আজকে আর মিষ্টি মিষ্টি নেবো না, ফল কিনে নিয়েছি আর এই আইসক্রিমটা কিনেছি, খেতে খেতে চলে যাবো। একদম খালি অটো, বসলাম কখন ছাড়বে দেখি, আইসক্রিমটা খাই বসে বসে, ততক্ষণে ছেড়ে দেবে। মা আসলে ফোন করলেই বলে যে একটু দেখা করে যা, দেখা করে যা, তো ভাবলাম আজকে স্টেশনও নিয়ে বিকেলে তো যাই একটু দেখা করে আসি। স্কুল ফেরত যাওয়ার কথা ভাবি ঠিকই, কিন্তু প্রচন্ড ক্লান্ত হয়ে যাই। একটু সিঙ্গাড়া নিয়ে নিলাম, ফলও নিয়েছি, আসার পথে মনে হলো যে না একটু সিঙ্গাড়াও নিয়ে যাই, তো নিয়ে এবার চলে এসেছি প্রায় পৌঁছেই গেলাম। জাস্ট সিঙ্গাড়াটা নিলাম, নিয়ে হাঁটা পথ ধরেছি, ওই কয়েক মিনিটের হাঁটা পথ। এই রাস্তাটা বেশ মানে নিরিবিলি, এই দিক থেকে যাচ্ছি আজকে। আর দেখো এই রাস্তার ধারে কি সুন্দর এরিকা পামের গাছগুলো হয়েছে, বড় বড় ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে। যদিও আমার বাড়ির গাছটা খুব ঝাঁকড়া হয়ে গেছে বর্ষার জল পেয়ে। বিকেলবেলা বাচ্চাগুলো দৌড়চ্ছে, কি ভালো লাগছে দেখো দেখতে। এখন তো আর এটা দেখাই যায় না। মাকে সেইভাবে বলা নেই যে আজকে আসবো, তবে মা তো প্রতিদিনই ধরে রাখে যে আমি যাবো, তাই কতটা সারপ্রাইজ হবে আমি জানি না। প্রতিদিনই ফোন করে বলে, কি রে আজকে আসলি না, তুই বলেছিলিস আসবি। আমি নাকি প্রতিদিনই বলি আসবো, বলি যে স্কুল ফেরত যেতেও পারি, সেটাই মা ধরে রাখে প্রতিদিনই আসবো। প্রতিদিন কি আর যাওয়া সম্ভব বলো। চলে এলাম বাড়ি। কি সুন্দর দুপুর চন্দ্রিকা ফুল ফুটেছে, বাহ, কাঞ্চন গাছটা খুব সুন্দর হয়েছে। দেখি মা কি করছে। বাড়িতে এসে দেখি শুধু মা আছে, বাড়িতে আর কেউ নেই। আর এতগুলো সিঙ্গাড়া নিয়ে এসেছি, কে খাবে জানি না। যাই হোক, মার সাথে একটু গল্প টল্প করি, দরকার হলে বাকিটা নিয়ে যাব বাড়িতে। আজকে মা একাই রয়েছে। এই যে এসে ভাবলাম গরম গরম সিঙ্গাড়া তো মা আর আমি খাই, আগে একটা একটা তো খাই, তারপরে আবার দেখা যায় পরে খাবো। তো ভাল লাগলো খুব, আমার খাওয়া হয়ে গেছে গরম গরম। এবার একটু গল্প টল্প করি। দেখো বাইরে এখনো কত আলো আছে, বৃষ্টিটা হয়নি সারাদিন, ওই জন্য আলো ঝলমল করছে। ভাত আমি অবেলায় খেলে যা শরীর খারাপ লাগে আমার। অনেকক্ষণ মার সাথে গল্প টল্প করলাম। এবার মা বলছে যে বৌদি তো নেই, মা একটু চা করে খাওয়াতে চাইছি। তোমার করতে হবে না মা, বলে চা বসাই। চা হয়ে গেছে, মা আর আমি খাবো, আর তো কেউ নেই। এই চা নিয়ে আমি যাই, মা দুধটা জাল দিয়ে আসুক, এই দুধ বসানো আছে গ্যাসে, মা তারপর আসুক। মা আসুক হয়ে গেলে যাই, একটু মায়ের সাথেই বসে বসে চাটা খাই, একটু গল্প গল্প করি, তারপর আর কি বাড়ি চলে যাবো। মোটামুটি এখনই 6:30 বাজে। মা হয়ে গেলে আসো। ও বাবা, চাটনি দিয়েছে, চাটনি তো আমার দরকার। আমি এখন চলে যাচ্ছি। মা টাটা। টাটা, আসি। চাঁদ উঠেছে মা, আর কিরকম ঠান্ডা ঠান্ডা পড়েছে গো। আসি, হ্যাঁ ফোন করো একটু, ঘন্টাখানেক পর ফোন করো।
চাঁদ উঠেছে। এই দেখো, অনেকদিন পর চাঁদ আর সূর্য দুটোরই মুখ দেখেছি। বাবা, চাঁদের মুখ দেখা গেছে, আকাশ পরিষ্কার। অনেকদিন পর আকাশ পরিষ্কার দেখলাম। আসলে দাদা বৌদি বাড়ি ছিল না তো, সেই জন্য একটু পরেই বেরোলাম। এখনো ফেরেনি, যাক ওরা ফিরবে জানালো মাকে ফোন করে। তো তারপরে আমিও বেরিয়ে পড়লাম, আর দেরি করলাম না। বাড়ি থেকে অটোটা তো ঠিক মতোই পেয়েছি, কিন্তু এই যে আবার এক অটোতে উঠতে গিয়ে এই লাইনে। যাই হোক, খুব একটা সময় লাগেনি। ফিরলাম, মানে অটো থেকে নামলাম, হাঁটা পথ ধরে নিয়েছি, তাই মোবাইলটা বার করলাম। আমার একটু কথা বলতে বলতে যাই, তবে অন্ধকার তো বেশি কথা বলা যাবে না। বাড়ি ফিরলাম, বুঝতেই পারছো। তো ফেরার পর শান্তির নেটটা যখন ঠিক মনের মতো লাগে না, মানে বিছানার এই বেড কভারটা পাতার পর থেকে আমার ভালো লাগছিল না। তো ভাবলাম যে না, একটু বেড কভারটা চেঞ্জ করে দিই, ঘরটার শ্রী ফিরছে না ওই বেড কভারটাতে। তো এসেই আর কোনো কাজ না করে প্রথমে বেড কভারটাকে চেঞ্জ করলাম, কারণ শান্তির জায়গাটাকে শান্তির মতো করে না রাখলে ঠিক ভালো লাগে না। তারপরে ওই যা ক্লান্তি ছিল সেটা তো বাড়িতেই কাটিয়ে এসেছি, তবু পথের একটা ধকল থাকে। একটু এলাম, এসে আবার একটু জল টল খেলাম, খেয়ে নিয়ে আবার পরে মানে রাতের কি রান্না করব সেগুলো ভাবছিলাম। আসলে আজকে মাছের ঝোল একটু করে রাখতে হবে, পোনা মাছ এনে রাখা রয়েছে। তো বন্ধুরা, এরকমই ঘটনাবহুল গেল আজকের দিনটা। সকালবেলা বাড়ি থেকে রান্না বান্না সেরে নিয়ে বেরোলাম, স্কুলে গেলাম, বাড়িতে গেলাম, তারপর ফিরে এলাম। এসে আর চা করতে হয়নি। তাই নেক্সট ভাবনা হচ্ছে পরবর্তী রান্নাটা কি হবে। তো আজকের মতো ভিডিওটা শেষ করি, আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে।